নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে দেখো তোমাদের চুড়িদার কিভাবে একদম সহজ উপায়ে সেলাই করতে হবে এবং সাইডে ফাড়া যে সেলাইটা আছে সেটা নিয়ে যে সমস্যা সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রথমেই একদম হাতে সিম্পল একদম লেসটাকে আমি লাগিয়ে নিয়েছি। তো এটা দেখানোর আর কিছু নেই। তো তারপরে চলো, যে গলার যে পট্টির কাপড়টা কেটেছিলাম আমি অলরেডি কিন্তু এই চুড়িদারটার কাটিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো এটা জোড়া দিয়ে এবার কাপড়ের যে সাইডটা রয়েছে সেটাকে আমরা কিন্তু এইভাবে আটকে নেব। গোটা কাপড়টা জোড়াটা আমরা দিলাম। এটা যদি তোমাদের মুখটা যদি আটকা থাকে তাহলে জোড়া দেওয়ার কোনো ব্যাপার থাকবে না, যেহেতু আমার এই দিকের মুখটা খোলা ছিল সেই জন্য আমরা জোড়াটা দিয়েছি। তোমরা যদি কাটিংয়ের ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দেখো এই যে আমি গোটা কাপড়টাকে কিন্তু এরকম করে ভাঁজ করে আটকে নিচ্ছি। তো অনেকেই আছে গলায় পেস্টিং দিয়ে করে, তো সেটাও ভালো হয়, কিন্তু যারা একদম নতুন শিখছো তাদের জন্য পেস্টিং ছাড়া এইভাবেই কিন্তু তোমরা গলা অনায়াসে কাটিং করতে পারো। এইভাবে সেলাই করলে কিন্তু কোনো সমস্যাই হবে না, একদম সুন্দর। কিন্তু গলাটা তোমরা যখন করবে আস্তে আস্তে করবে। দেখো আমি এইভাবে সুন্দর করে গলার কাপড়টা এইভাবে বসিয়ে দিলাম। এবার 1/2 ইঞ্চি মতো ধরে গোটা গলার কাপড়টাকে এই যে দেখো চুড়িদারের ওপরে বসিয়ে সেলাই করে একদিক থেকে শুরু করে আরেক দিকে বেরিয়ে আসলাম। এবার আমরা এই যে সেলাইটা যেন না কেটে যায়, তো তার জন্য মাথায় রেখে এই যে ছোটো ছোটো করে কেটে নেবে এরকম গোটা গলার কাপড়টাকে, তার ওপরে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবে। দেখো আমি কিভাবে কোথা দিয়ে চাপ সেলাইটা দিচ্ছি, মানে কাপড়ের ওপর দিয়ে কিন্তু। তো দেওয়ার পরে এবার আমরা এই গলাটাকে কিন্তু পরে হেম করব, তার জন্য একটা ফলস মানে বড় ধরনের একটা সেলাই দিয়ে আমরা বেরিয়ে যাব। তাহলে আমাদের পরে খুলতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, যারা এখনও চাইছো যে সেলাই শিখতে, তো তাদের জন্য অলরেডি কিন্তু আমি সমস্ত রকম ভিডিও দিয়ে দিয়েছি, কীভাবে মেশিন চালাবে, আরও সমস্ত রকম ভিডিও, কীভাবে মেশিনে সুতো তুলবে, সূচে কীভাবে সুতো ভরবে, সুই কীভাবে লাগাবে, সমস্ত রকম ভিডিও তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো। তো দেখো গলাটা কিন্তু আমাদের এই যে বানানো হয়ে গেছে। তো সেম একইভাবে পেছনের সামনের দুটো গলা যেহেতু এই একই রাউন্ডে, তো আমি ওটা দেখালাম না। তো দেখো গলাটা করার পরে আমরা এই যে কাঁধ, একটা কাঁধকে আমরা জোড়া দিয়ে, দুটো কাঁধকে জোড়া দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো কমপ্লিট করার পরে এবার হাতাটাকে তো আগেই রেডি করে রেখেছিলাম। এবার হাতাটাকে ঠিক মিডিল পয়েন্টে এইভাবে বসিয়ে, আর চুড়িদারের কাঁধের যে মিডিলটা রয়েছে, জোড়াটা যেখানে পড়েছে সেখান থেকে হাতাটা সেলাই করা শুরু করছি। তাহলে দুই দিকটাই কিন্তু আমাদের সমান বরাবর আসবে। যেটা একটু ছোট বড় মনে হবে তোমরা সেটাকে, যেটা ছোট মনে হবে সেটাকে একটু টেনে নেবে, আর যেটা বড় সেটাকে একটু লুজ মানে রেখে তোমরা এইভাবে সেলাই করবে। অনেকেই আছে যারা প্রথম সেলাই করছো তাদের কিন্তু এই সমস্যাগুলো হতে পারে, যে একটু ছোট বড় হচ্ছে না, মানে করার পরে মানে কাটিং করার পর সেলাই করতে গিয়ে একটা বড় একটা ছোট হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো। তো দেখো দুটো হাতাই কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা সাইডটাকে এই যে ফিটিংসের যে মাপটা রয়েছে সেই মাপ বরাবর কিন্তু আমি সেলাই করব। তো দেখো হাতাটাকে একদম হাতা থেকে সেলাই করে কোথায় আসব, নিচের যে কাটিংটা করেছিলাম, ছোট্ট একটা কাটিং রেখেছিলাম আমরা, সেই কাটিং অবধি কিন্তু আমরা সেলাই করে যাব। তো দুটো কাপড়ই যেন বরাবর থাকে। আর এই যে দেখো একদম ছোট্ট কাটিংয়ের এখানে এসে একটু মানে জয়েন্ট গিট সেলাই দিয়ে দেব। গিট সেলাই দেওয়ার পরে সুই থেকে খুলে আমরা সেলাইটা কেটে নিলাম। আমরা কিন্তু বেরিয়ে বাইরের দিকে আসলাম না, আমরা জাস্ট ওই জায়গাটায় এসে গিটটা দিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে গিটটা দিচ্ছি, এই যে দেখো, দেখেছো এইভাবে গিটটা দিয়ে দিয়েছি। এবার যেটা করব, মানে আমরা নিচ থেকে একদম চুড়িদারের নিচ থেকে সেলাই করে ওপরের দিকে উঠে আসব। তো দেখো এই যে সাইডটা, এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে সাইডটা, তো দেখো গোটাটা সেলাই হয়ে গেছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নতুনদের জন্য অনেক কিছুই কোথা থেকে কি সেলাই হচ্ছে বুঝতে অসুবিধা হয়, ওই জন্য একটু ডিটেলসে বলছি। তো দেখো একদম নিচে এসে এইভাবে একটু মুড়ে নেবে। দেখো এক ইঞ্চি মতন, মানে আমি দুটো ভাঁজ দিলাম, 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি। তো এখানে মোটামুটি 1 ইঞ্চি মতো মুড়ে নিচ থেকে এই যে একদম ধার দিয়ে সেলাই দিচ্ছি, যেখানে কাপড়টা মুড়েছে
সেই বরাবর সেলাই দিয়ে আমরা কিন্তু ওপরের দিকে উঠে যাব। তো এইভাবে একদম আস্তে আস্তে তোমরা যারা নতুন আছো আস্তে আস্তে সেলাইটা করবে, তাহলে তোমাদের কিন্তু সেলাইটা সুন্দর হবে। তো আমি তোমাদেরকে এই সাইড সেলাইটাই নিয়ে কিন্তু সকলের সমস্যাটা হয়ে থাকে, তো আমি এই জন্য তোমাদেরকে এইটা একটু আস্তে দেখাচ্ছি। তো এবার হচ্ছে আসল ব্যাপারটা, এই যে এইখানটা আমরা যে গিট সেলাইটা দিয়েছিলাম এইভাবে ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে এই দেখো ওপর দিকে এসে এবার সুইটাকে ঢুকিয়ে এবার সুইটাকে উঠিয়ে নেব, ঘুরিয়ে নিচ্ছি আমরা কাপড়টাকে, ঘুরিয়ে নিয়ে এই সাইডটায় নিয়ে আসব। এবার এই সাইডের কাপড়টা এইভাবে মুড়ে নিচ্ছি, দেখো মুড়ে নেওয়ার পরে এবার আবার সেলাই করে ব্যাস এই দিকে এসে এবার আমরা নিচের দিকে নেমে যাব। ঠিক আছে, নিচের দিকে হালকা করে এইভাবে সেলাই দিয়ে নেমে আসব। তাহলে তোমাদের এই সমস্যাটা যাদের হয়ে থাকে তারা কি বুঝতে পারলে না, এখনও কোনো বোঝার সমস্যা রয়েছে, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এত পরিমাণে গাড়ির আওয়াজ, আমি কথা বলে একদমই শান্তি পাচ্ছি না। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো সেম একইভাবে আমরা এই আবার নিচ থেকে এসে দেখো একদম ধারে, এবার এই ধার থেকে সেলাইটা দেব। বুঝতে পারছো আমি কোন দিক থেকে সেলাইটা দিচ্ছি? প্রথমে তো কাপড় মুড়ে ওই দিক থেকে দিয়েছিলাম, এবার এই দিক থেকে আরেকটা চাপ সেলাই দিচ্ছি, তাহলে এবার চুড়িদারের সেলাইটা দেখতে ভালো লাগবে। তো সেম আবারও এরকম করে সুইটাকে ঘুরিয়ে নিয়ে এইদিকে এসে আমরা বেরিয়ে আসব। তো দেখো এই যে আমাদের কিন্তু এই সাইড সেলাইটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আরও একটা পার্টটাও কিন্তু ওই পাশের পার্টটাও সেম একইভাবে করে নেব। তো দেখো কতটা সুন্দর আমাদের এই যে এই জায়গাটা হয়েছে, ভেতর দিকটা এবং উপর দিকটা দেখতে পাচ্ছ তোমরা কতটা ক্লিয়ার এসছে, পরিষ্কার পুরো জিনিসটা। তো দেখো এরকমই ওই সাইডটাও তোমরা করে নেবে ওই একইভাবে। তো করার পরে আমরা এই নিচটাকে এইভাবে এই যে মুড়ে নিচ্ছি, মুড়ে নিয়ে এখানেও মোটামুটি 1 ইঞ্চি মতন মুড়ে নিয়ে কিন্তু সেলাই করব। কাটিংয়ের সময় কিন্তু আমরা মেজারমেন্টটা সেইভাবেই করেছি। তো দেখো এইভাবে করে নেওয়ার পরে কাস্টমার চুড়িদারে পুরো গোটা চুড়িদারটাই লেস নেবে। তো আমি ভেবেছি যেহেতু এখানে ব্ল্যাক আর ইয়েলো রয়েছে, তো আমার কাছে ইয়েলো কালারের লেসটা ছিল, আমি ওটা দিয়ে গোটা চুড়িদারটাকে এইভাবে দেখো হাতে নিচে গোটাটাকে এইভাবে কমপ্লিট করেছি গলায়, এবং বানানোর পরে ওর ভীষণই পছন্দ হয়েছে। তো ও আমাকে আরও একটা চুড়িদার বানাতে দিয়ে গেছে। তো ওর ডিসিশন যে ও এর পরের চুড়িদারটা আমাকে তুমি সাদা রঙের লেস দিয়ে দেবে। তো বললাম ঠিক আছে। তো দেখো এই যে চুড়িদারটা কমপ্লিট হয়ে যাচ্ছে লেসটা লাগানোর পরে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম বা কতটা তোমরা বুঝতে পেরেছো এটাও আমাকে জানিও। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের এটার উত্তর কিন্তু দিয়ে দেব। আর গলাটাকে আমি এইভাবে লেসটা লাগিয়ে নিয়ে কিন্তু চুড়িদারটাকে প্রায় কমপ্লিট করে ফেলবো। তো আমি একদম যারা সেলাই প্রথম থেকে শিখতে চাইছো তাদের জন্য নতুন ক্লাস নিয়ে আসছি। আমার যেহেতু একটু সমস্যা এখন রয়েছে সেই জন্য আমি ভিডিওগুলো করতে পারছি না। তো আমি খুব শিগগিরই কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসবো, যে একদম নতুন প্রথম থেকে ক্লাস। তো দেখো চুড়িদারটা কমপ্লিট। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই, ভালো থেকো বন্ধুরা, টাটা।